আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ, এটা দেখুন, এরপর বলছি আপনাদেরকে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে। না পুষলে আমরা কি করে খাবো? গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো? মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে গরু মোদি খেয়ে কিনতে হবে। আপনাদেরকে মনে আছে 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা সবাই মোদির গরু কেনা বন্ধ করুন, মানে ভারতীয় গরু কেনা বন্ধ করুন। তাহলে দেখবেন যে সেখানকার যারা গরু চাষি রয়েছে, গরু যারা উৎপাদন করে, লালন পালন করে, তারা কষ্টে, আমরা চাই না তারা কষ্টে থাকুক। তবুও যেহেতু ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারী যেহেতু নতুন আইন করেছে যে ভারতে, পশ্চিমবঙ্গে কোনোভাবেই প্রকাশ্যে গরু জবাই করা হবে না, তারপরে যে কোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে হলো সব, তার মূল বিষয়টাই হলো যে মুসলিমদেরকে টার্গেট করে সে মুসলিমদেরকে কোণঠাসা করতে চায় এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনানুগ বিষয় চাপিয়ে দিয়ে মুসলিমদের জীবনটাকে সেখানে বিষিয়ে তোলার উদ্দেশ্যে এগুলি করা হয়েছে। তো আমি কয়েকদিন আগেও বলেছি যে আমাদের জায়গা থেকে আমরা তো আর সেখানে গিয়ে মারামারি করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা বড় ধরনের একটা ভোক্তা বাজার আমাদের, তাদের পশ্চিমবঙ্গের এক হলো, আমরা প্রতি বছর কোরবানির ঈদের জন্য প্রচুর গরু কিনি। এটি বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, পশ্চিমবঙ্গ থেকে গরুগুলি আমাদের বাংলাদেশে আসে। কৃষকরা তো টাকা পাচ্ছে, সেখানকার কৃষকরা বা সেখানকার গরু চাষিরা টাকা পাচ্ছে, সুতরাং তারা ভালো থাকে আমাদের গরু কেনা থেকে। এখন এই নতুন আইনের ফলে সেখানকার যারা গরু লালন পালনকারী তারাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারণে তারা অলরেডি ক্ষিপ্ত হচ্ছে যে এই গরু এখন থেকে মোদিকে কিনতে হবে। তারা সামান্য আয় করে প্রতি বছর একটু গরু বিক্রি করে যে অধিক মুনাফা বা একটু বাড়তি মুনাফা পায়, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। এটি দুঃখজনক, তবে বাস্তবতা হলো এই জায়গা থেকে মোদির যে পলিসি এবং শুভেন্দুর পলিসি যে ভুল, সেটি তারা অনুধাবন করতে পারবে। আমাদেরকে এই জায়গাতে, এই অনুধাবনের জায়গাটাকে তৈরি করতে হবে এবং আমরা একটু বুঝিয়ে দিব যে বাংলাদেশের ক্রেতাবিহীন পশ্চিমবঙ্গ কতটা অসহায়, সেটি আমাদের বুঝিয়ে দিতে হবে। আরেকটি বিশাল বিষয় রয়েছে, সেটি হলো যে আপনারা খুব খুশি হয়েছেন, সরকারের মন্ত্রীও দেখলাম একদম পুরা লাফায় সবার কাছে বলতেছে, হ্যাঁ, ভারতের ভিসার দুয়ার খুলে গেছে, মনে হয় যেন বেহেশতের দুয়ার খুলে গেছে। ব্যাপারটা এরকম, ভারতের যাওয়ার ভিসা অনেক সহজতর হয়েছে। কেন রে ভাই? ভারতে আপনি যাবেন কেন? পশ্চিমবঙ্গে যাবেন তো শুধুমাত্র খরচ করতে, টাকা খরচ ছাড়া ভারতে কিছু। আমরা যদি এমন হতো ভারত আমাদের সাথে ভালো সম্পর্ক, ভারতের মানুষও আমাদের এখানে আসে, আমরা যাই, দ্বিপাক্ষিক একটা চমৎকার সুসম্পর্ক রয়েছে, কোনো ধরনের এখানে বৈষম্য নাই, আমাদের কালচারাল তাদের সাথে আমরা শেয়ার করি, সব কিছুর মধ্যেই আমাদের মিল আছে, ঠিক আছে। কিন্তু আমরাই গিয়ে তাদের একটা বড় ধরনের রেমিটেন্সের যে অর্জনটাকে আমরা বাড়াই এবং আমরা নিজেরা গিয়ে তাদের কাছে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে শোষিত হই। এই জায়গাগুলি যখন আমাদের সামনে আসে, তখন আমরা আর তাদেরকে সুন্দরভাবে ট্রিট করার কোনো সুযোগ নেই। ভারতীয় জনগণ অনেক ভালো, ভারতীয় জনগণের সাথে তাদের আমাদের মনন, তাদের কালচার আমাদের কালচার একদম সেম। কিন্তু এই সরকারগুলি এসে ভারতীয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষগুলিকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তির জায়গাতে আমাদেরকে একটা স্ট্যান্ড নিতে হবে যে আমরা তোমাদের বিভ্রান্তিতে আর পা দিব না। আমাদের দেশের রাজনৈতিক থেকে শুরু করে দেশের মানুষের মনের পরিবর্তন অনেক হয়েছে। তোমাদের এই ধরনের চালাকি, এই ধরনের শোষণ আমরা আর কোনোভাবে মানতে পারবো না। আমরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সবভাবেই আমরা অনেক উন্নত। আপনারা যারা জাননি তারা হয়তো জানেন না, তবে উন্নত হোক আর যাই হোক, প্রতিবেশীও যে সম্পর্ক সেটি সুন্দরভাবে যে তারা যদি রাখতে পারতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা বাংলাদেশকে টার্গেট করে যেভাবে কথা বলছে, এটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।
আমাদের সকল দল, রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অন্ততপক্ষে ঐক্যবদ্ধভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের প্রতিহিংসামূলক ভূমিকা বা প্রতিহিংসামূলক অবস্থানের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এই জায়গাটাতে আমরা এক থাকতে চাই সামনের সময়গুলিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শেয়ার করবেন পারলে ভিডিওটি। সালাম।